আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এরাই হচ্ছে লাস্ট কয়েকজন খাচ্ছে, কারণ এরা দেরি করে ঘুমিয়েছে। আমরা যে যার মতন উঠেছি, উঠে নাস্তা খেয়ে শেষ করলাম। এরা ওই রাত্রে তো কাঠ খেলতে বসছে সব মিলে, এই জন্য এদের একটু নাস্তা দেরি হলো। আমি এই জন্য ভুবনের রুমে একটু আসছি, এসে দেখি ভুবন পাথর দিয়ে খেলতেছে। আপু আমাকে দেখালো পাথর দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায়, ও ইউটিউবে দেখে যে, ওগুলো দেখে খুবই সুন্দর সুন্দর জিনিস বানায়। আর এদিকে এই যে পাঙাশ মাছ ভাজা হচ্ছে। শাওলি এসে বললো, মামি দেন আমি রান্না করি। পরেও রান্না করতেছিল, আমি অবশ্যই একটু ওকে দেখিয়ে দিয়েছিলাম। আর বড় যে মাছগুলোর তেল থাকে বেশি, সেগুলো আমি এইভাবেই রান্না করি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে পরে টমেটো দিয়ে দিই। টমেটোটা যখন একটু গলে যায়, তখন মশলাগুলো দিয়ে এভাবে দিলে তরকারিটা খুব ভালো লাগে খেতে, ঝোলটা খুব সুস্বাদু হয় আর কি। সবচেয়ে বেশি মাছ আমি আর তানিয়া খেয়েছি, এত ভালো লাগছে আমাদের। এদিকে দেশি মুরগি রান্না হবে, মশলা কষানো হচ্ছে। গল্প, খাওয়া দাওয়া, বেড়ানো, এর মধ্যে ওরা আবার একটু জমিতে গেল দেখতে সব কিছু। আমি আর তানিয়া বা আপু আমরা কয়েকজন যাই নাই, ওরাই গেছে, যেহেতু আমরা কয়েকবার দেখে আসছি। আর সবাই আসছে একটু, রান্নাবান্না বাসায় তো ঝামেলা থাকি, ওইগুলোই আমরা করতেছিলাম বাসায় আয়োজন। শাওলিরা আবার চলে যাবে কক্সবাজারে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করা হচ্ছিলো। এরই মধ্যে আপনাদের ভাইয়ারা নামাজ পড়ে, দোলা ভাইয়ারা নামাজ পড়ে চলে আসছে। এসেই টেবিলে খাবার দিয়েছি। তারপরে আপনাদের ভাইয়াদের চাচারা আসছে, দুটো চাচাকে আপু সেদিন বলছিল, ওনারা এসে যে খাওয়া দাওয়া করার জন্য, পরে সব একসাথে বসছে খাওয়া দাওয়া করতে। সব জায়গাতেই নামাজ পড়ে আসার সাথে সাথে টেবিলে খাবার রেডি করে রাখা লাগে। এদিকে রোদেলা মৃদুলা রহমান দেরি হয়ে গেছে না, ওরাও সবাই বসে গেছে আর কি খেতে। দিয়ে রাখা ছিল, যে যার মতো নিয়ে খাওয়া দাওয়া একদম আরম্ভ। পরে শাওলিরা চলে যাবে, আমি আবার ওকে নিয়ে একটু ভিডিও করলাম, খুব খুশি, দেখেন কেমন হাসতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।